আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব, ডিফেন্স জব, যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব। যারা আমার ফেসবুক পেজে ভিডিও দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি একটু লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আসবেন। আমি এখানে সব ধরনের চাকরি সার্কুলার কিন্তু আপডেট করে থাকি। তো অবশ্যই আপনারা সকলেই অনেক জব নিউজের সাথেই থাকবেন। তো চলুন আজকে নতুন চাকরির বিজ্ঞপ্তিতে আমরা প্রকাশ করি। আপনার স্ক্রিনে কিন্তু দেখতে পেরেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নতুন চাকরি সার্কুলার হয়েছে। কীভাবে আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন, কী পোস্ট রয়েছে, আবেদন ফি কত, আবেদন শুরু কবে শেষ কবে, সব বিষয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আপনার গাজীপুরে কৃষি সমৃদ্ধি সরকারি একটি চাকরি। দেখুন কী কী পদের নাম রয়েছে। এখানে রয়েছে সিস্টেম অ্যানালিস্ট পদের জন্য আপনাকে অবশ্যই সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা যে কোনো তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমান ডিগ্রি পাস থাকতে হবে। প্রোগ্রামার নেবে একজন, তারপরে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার নেবে একজন। এইসব পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল সায়েন্স, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে আপনাকে অনার্স মাস্টার্স পাস থাকতে হবে। তারপরে প্রোগ্রামার এই পদের জন্য কিন্তু আপনাকে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা নেবে 78 জন। এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সমমান ডিগ্রি পাস থাকতে হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি গ্রেড হচ্ছে 9, 2 জন নিবে। এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সমমান ডিগ্রি পাস থাকতে হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশল 2 জন নিবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি প্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি গ্রেড 9, 4 জন নিবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে খাদ্য প্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান গ্রেড 9, 2 জন নিবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা 3 জন নিবে। অস্থায়ীভাবে রাজস্ব খাতে খাতভুক্ত, রাজস্ব খাতে অসৃজনকৃত এই পদের জন্য গ্রেড 9। এই পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বিভাগে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। সহকারী পরিচালক অর্থ 1 জন নেবে। প্রোটোকল কর্মকর্তা 1 জন নেবে। সহকারী এডিটর 1 জন নেবে। এইসব পদের জন্য অবশ্যই সহকারী পরিচালক অর্থ ও হিসাবের জন্য বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি পাস থাকতে হবে। প্রোটোকল কর্মকর্তা পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে, মানে অনার্স মাস্টার্স পাস থাকলে হবে। সহকারী এডিটর পদের জন্য কিন্তু আপনাকে কৃষি বিজ্ঞান বা ইংরেজি বা সাংবাদিকতা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি পাস থাকতে হবে। তো এখন দেখুন কী কী শর্তাবলী রয়েছে। আপনি লিখিত পড়ে উত্তীর্ণ প্রার্থীগণ অনলাইনে আবেদন করার জন্য www.bara.bari.gov.bd ওয়েবসাইট ঢুকে আবেদন করবেন। আবেদন ফি কত দেখুন। আবেদন শুরু হবে আপনার 24 তারিখে। আবেদন শুরু হবে 24শে জুলাই। আবেদন শেষ হবে 21শে আগস্ট। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, 24শে জুলাই শুরু হবে, 21শে আগস্ট শেষ হবে। অবশ্যই 300x300 পিক্সেলের ছবি, 300x80 পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে বসাবেন। যারা আপনারা অনলাইন আবেদন নিজেরাই করতে পারেন তারা করবেন, তা না হলে কম্পিউটারের দোকান থেকে করবেন। তো সুন্দরভাবে আবেদনটি করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয়। তারপরে আপনাকে ইউজার আইডি দিবে। ইউজার আইডি সহ ন্যূনতম 2টি SMS এর মাধ্যমে কিন্তু এখানে আপনার চাকরির আপনার ফিটা 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। অ্যাপ্লিকেন্ট কপিতে আপনার ইউজার আইডি দেওয়ার পরে আপনাকে অবশ্যই 223 টাকা সার্ভিস চার্জ সহ 223 টাকা কিন্তু আপনি জমা দিবেন। তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী পদের জন্য বা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য 56 টাকা জমা দিতে হবে অনধিক 72 ঘন্টার ভিতরে। তো যারা আপনারা এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চাকরি করতে চাচ্ছেন তারা অবশ্যই সরকারি একটি চাকরি অবশ্যই আবেদন করে ফেলুন যাদের শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে।
তারা কাল বিলম্ব না করে অবশ্যই আপনার আবেদনটি করে ফেলবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে অনেক জব নিউজের সাথে থাকবেন এবং সকলে যে কোনো ধরনের প্রশ্ন আপনি আমাকে কমেন্টের মাধ্যমে করতে পারেন। আমি সবসময় আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।